বন্ধুগণ, আপনি কি একজন বেকার কর্মপ্রার্থী? তাহলে ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে বেরিয়েছে নিয়োগ সংক্রান্ত বিরাট একটি সুবর্ণ সুযোগ। মাধ্যমিক পাশে সরকারি চাকরি পাওয়ার বিরাট সুযোগ এটি। যদি আপনি এমন কিছু চাইছিলেন, তবে আজ চলে এসেছে আপনার কাছে বিরাট সুবর্ণ সুযোগ। সম্প্রতি ভারতীয় ডাক বিভাগ বা ইন্ডিয়ান পোস্ট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে একাধিক শূন্য পদে গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই পেয়ে যাবেন সম্পূর্ণ তথ্যগুলি। বন্ধুগণ, কয়েকদিন আগে পোস্ট অফিস রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সম্ভবত ভোটের আগেই এই নিয়োগ সম্পূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। যে কোনো মাধ্যমিক পাস বেকার নারী অথবা পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এখানে চাকুরি দেওয়া হবে নিজের জেলাতেই এবং সঙ্গে থাকছে মোটা বেতন ও বোনাসের সুবিধা। তাই আরও ভালো করে জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন। এখন দেখে নেন এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স কী হতে হবে। এক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স সীমা হতে হবে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 56 বছর বয়সের মধ্যে। তবে সংরক্ষিত ক্ষেত্রে প্রার্থীদের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। এখন দেখে নেওয়া যাক এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর যোগ্যতা কী লাগবে। এক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস। সেই সঙ্গে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হালকা ও ভারী 4 চাকার গাড়ি চালানো জানতে হবে। মোটর মেকানিজমের জ্ঞান থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রার্থীদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ এবং সামর্থ্য হতে হবে। এখন দেখে নেন এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের অ্যাপ্লাই চার্জ কী লাগবে। আবেদন মূল্য সাধারণ শ্রেণীর প্রার্থীদের জন্য 100 টাকা। সংরক্ষিত আসনের প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন বিনামূল্যে। এখন দেখে নিন আবেদন প্রক্রিয়াটি কী হবে। প্রথমেই অফিসিয়াল নোটিফিকেশান থেকে অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট বের করতে হবে। তারপর প্রয়োজনীয় তথ্যগুলি নির্ভুলভাবে দিয়ে আবেদনপত্রটি ফিল আপ করতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলিকে 1 কপি করে জেরক্স করে নিন। সেগুলিকে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করুন। 1 কপি ফটো আটা দিয়ে যুক্ত করুন। গুরুত্বপূর্ণ একটি তথ্য, প্রতিটি জেরক্সের উপর সিগনেচার করতে ভুলবেন না, কারণ সেলফ অ্যাটেস্টেড খুবই দরকারি। আবেদনপত্রে অবশ্যই একটি বৈধ মোবাইল নম্বর দিন। সবশেষে অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটি মুখবন্ধ খামে ভরে অফিসিয়াল ঠিকানায় পাঠিয়ে দিন। খামের উপর কোন পদে আবেদন করছেন তার নাম লিখতে ভুলবেন না। পোস্ট অফিস রিক্রুটমেন্ট। এখন দেখে নেন এই পদগুলিতে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। 1 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে। আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির যে কোনো একটি পরিচয়পত্র লাগবে। মাধ্যমিক পাশের সার্টিফিকেট ও মাধ্যমিক মার্কশিট লাগবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স, জাতিগত শংসাপত্র এবং বয়সের শংসাপত্র অবশ্যই লাগবে। এখন দেখে নিন এই পদগুলির জন্য স্যালারি স্ট্রাকচার কি নির্ধারণ করা হয়েছে। সপ্তম বেতন কমিশন অনুযায়ী প্রার্থীদের বেতন দেওয়া হবে। নিয়োগ হওয়ার পর প্রতি মাসে 5,200 টাকা করে বেতন পাবেন। তবে পরবর্তী সময় এই সীমা 20,200 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। এছাড়াও থাকবে বার্ষিক মোটা বোনাসের সুবিধা। আর সরকারি নিয়ম অনুসারে আরও অনেক সুবিধা পাবেন পোস্ট অফিসের কর্মীরা। এখন দেখে নিন এই পদগুলিতে আবেদন করার অফলাইন এবং অনলাইন প্রক্রিয়া। এখানে কোনো লিখিত বা অনলাইন পরীক্ষা হবে না। প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য কেবল একটি ট্রেড টেস্ট বা স্কিল টেস্ট নেওয়া হবে। ইন্টারভিউ এর দিন এটি হবে। ট্রেড টেস্টের জন্য নির্দিষ্ট একটি সিলেবাস দেওয়া আছে বিজ্ঞপ্তিতে। নির্দিষ্ট একটি নম্বর থাকবে এই পরীক্ষার উপর। সেই নম্বর পেয়ে
কোয়ালিফাই করলে তবে নিয়োগপত্র পাবেন এই প্রার্থীরা। এখন দেখে নিন এই পদগুলিতে আবেদন করার শেষ সীমা এবং পদের নাম। এই পদগুলিতে আবেদন করার শেষ তারিখ হলো 29 মার্চ 2024। প্রধানত এক ধরনের শূন্য পদেই এখানে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই পদটি হলো নন গেজেটেড গ্রুপ সি সেকশনের অধীনে এবং পদের নাম হলো ড্রাইভার। সব সার্কুলে 5 জন প্রার্থীকে নিয়োগ করা হবে এই পদের জন্য। শ্রেণীবিশেষ শূন্য পদের সংখ্যা জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই একটু দেখে নিন। এটাই ছিল পোস্ট অফিসের নিয়োগ সংক্রান্ত সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।